পৃথিবীতে না থেকেও কোটি ভক্তের হৃদয়ে এখনও বেঁচে আছেন ঢাকাই সিনেমার রাজপুত্র সালমান শাহ। মৃত্যুর ২৯ বছর পরও তাকে নিয়ে দর্শকদের যে উন্মাদনা তা নজিরবিহীন ও অনন্য। বর্তমান প্রজন্মের তরুণ তরুণীদের মাঝেও ক্ষণজন্মা এই নায়ককে নিয়ে রয়েছে বেশ আগ্রহ। তারা জানতে চান কেমন ছিল সালমানের চলচ্চিত্র ক্যারিয়ার, কিভাবে এত দামি পোশাক ও গাড়ি ব্যবহার করতেন নায়ক, কত টাকা পারিশ্রমিক পেতেন সালমান। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না। ৯০ দশকে ঢাকাই সিনেমায় হঠাৎই আগমন এক রাজপুত্রের। ক্যারিয়ারের প্রথম ছবিতে করেন বাজিমাত। এরপরের গল্প কারোই অজানা নয়। মাত্র ৩.৫ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমা উপহার দিয়েছেন স্টাইলিস্ট নায়ক হিসেবে খ্যাতি পাওয়া সালমান শাহ, যার সবকটিই ছিল ব্যবসা সফল সিনেমা। সালমান শাহ যখন চলচ্চিত্র পরিচালকদের নির্ভরতার জায়গা হয়ে ওঠেন, কোটি ভক্ত যখন তার অভিনয়ে বোধ, তখনই একে দুঃসংবাদ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর হঠাৎ করেই রহস্য ঘেরা মৃত্যু হয় সালমানের। মাত্র ২৫ বছর বয়সে মারা যান তিনি। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। চিরদিন কাছে থাকো না। সালমান চলে গেলেন না ফেরার দেশে, কিন্তু তার মৃত্যুর পরও ১ বছর পর্যন্ত মুক্তি পেতে থাকে তার অভিনীত ছবিগুলো। ১৯৯৭ সালে সালমানের এক একটা ছবি মুক্তি পাওয়া মানেই ছিল প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়, আর সিনেমা শেষে ভেজা চোখে প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসা। চাওয়া থেকে পাওয়া স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রুর মতো ছবিগুলো দর্শকদের প্রিয় নায়ক হারানোর কষ্টকে সেই বছর আরো গাঢ় করে তুলেছিল। তুমি মোর জীবনের ভাবনা। সালমান শাহ অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বুকের ভেতর আগুন। ছোটকু আহমেদ পরিচালিত সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয় করেছিলেন শাবনূর। সিনেমাটির জন্য অভিনেতা নিয়েছিলেন সে সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক ২ লাখ টাকা, এমনটাই জানিয়েছেন পরিচালক ও সিনেমাটির প্রযোজক ছোটকু আহমেদ। তবে সিনেমাটির কাজ পুরোপুরি শেষ করতে পারেননি সালমান। পরে গল্পে কিছুটা পরিবর্তন এনে তার স্থলাভিষিক্ত করা হয় ফেরদৌস আহমেদকে। সালমানের মৃত্যুর ১ বছর পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ সিনেমা দিয়েই শেষ হয় সালমানের সেলুলয়েড সফর। এছাড়াও মৃত্যুর সময় সালমানের হাতে তখন অনেকগুলো ছবির কাজ। কিছুর ডাবিং চলছিল, কিছুর শুটিং শেষ দিকে, আবার কিছু একেবারে মাঝপথে। মোট ৫টি ছবির শিডিউলে তিনি ঘুরে ফিরে অভিনয় করছিলেন। মৃত্যুর ঠিক ১ সপ্তাহ পর ১৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছোটকু আহমেদের পরিচালিত সত্যের মৃত্যু নেই। নির্মাতাদের পরিকল্পনা ছিল সালমানের জন্মদিনের ৬ দিন আগে সিনেমাটি মুক্তি দেওয়ার, এবং সেটাই হয়েছিল। কিন্তু সিনেমা মুক্তির আগেই না ফেরার দেশে চলে যান নায়ক। শুধু তোমাকে চাই। একদিকে মুক্তি প্রতীক্ষিত সত্যের মৃত্যু নেই, আর অন্যদিকে অসম্পূর্ণ বুকের ভেতর আগুন। সময়টা বেশ চ্যালেঞ্জিং ছিল নির্মাতা ছোটকু আহমেদের। সেই সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, সিনেমা মুক্তির প্রায় ২ মাস আগে থেকেই পরিকল্পনা অনুযায়ী পোস্টার, ব্যানার প্রস্তুত করে জেলায় জেলায় পাঠিয়েছিলেন। সিনেমার প্রমোশনে যাওয়ার শিডিউলও দিয়েছিলেন সালমান, কিন্তু হঠাৎই তার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে যান। এমন কিছু হয়ে যাবে কল্পনাও করতে পারেননি। ও সাথী রে, ক্ষণজন্মা এই নায়ককে হারানোর ২৯ বছর কেটে গেছে। তারপরও সালমান শাহর জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি, বরং সেই সময়কার নায়কের স্টাইল, চালচলন এখনো অনুকরণ করেন তার ভক্ত সহকর্মীরা। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।